হ্যালো এভরিওয়ান, নতুন আরেকটি রেসিপিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পোলাওয়ের রেসিপি। পোলাও তো আমরা বাসায় কম বেশি সবাই রান্না করি, তো ভাবলাম আজকে আমি কিভাবে বাসায় খুব সহজে পোলাও রান্না করি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। এই জন্য এখানে চিনি গুঁড়া পোলাওয়ের চাল আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আমি এখানে 7 কাপের মতো পোলাওয়ের চাল নিয়ে নিয়েছি। একটি হাঁড়িতে আমি দিয়ে দিলাম সাদা তেল। আমি এখানে 1 কাপের মতো সাদা তেল দিয়েছি। তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে আমি এখানে কিছু গরম মশলা দিয়ে দেব। দিয়ে দিলাম 5-6টার মতো দারচিনি আর 3-4টার মতো এলাচ। এই এলাচ আর দারচিনিটা আপনারা যে তেলের মধ্যে দেন দেখবেন খুব সুন্দর একটা স্মেল আসে। এই জন্য আপনারা তেলটা গরম করে প্রথমেই গরম মশলাটা দিয়ে নেবেন। যখন দেখবেন খুব সুন্দর স্মেল চলে আসছে, তারপর এখানে দিয়ে দেবেন আদা বাটা। আমি এখানে প্রায় 2 টেবিল চামচের মতো আদা বাটা দিয়েছি। খুব ভালো করে আদাটা আমি তেলের সাথে ভেজে নিচ্ছি। আদাটা কিন্তু সুন্দর করে একটু ভেজে নিতে হবে, তাতে করে কিন্তু আদার যে একটা কাঁচা স্মেল আছে সেটা কিন্তু আসবে না। আর সাথে দিয়ে দিয়েছি 1/2 চামচ রসুন বাটা। এগুলোকে ভালো করে একটু ভেজে তারপর ধুয়ে রাখা পোলাওয়ের চালগুলো আমি দিয়ে দিচ্ছি। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা আছে ওইখানে ক্লিক করে দেবেন। আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আপলোড করব আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। চালগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে আমি কিন্তু খুব ভালো করে চালগুলো একটু ভেজে নেব। অনেকে পোলাও রান্না করলে ঠিকমতো ঝরঝরে হয় না, বা দেখা যায় পোলাওটা ঠিকমতো সিদ্ধও হয় না। এর কারণ হচ্ছে চালটাকে না ভেজে মানে চালটা দিয়েই সাথে সাথে জল দিয়ে দেয়, তাতে করে কিন্তু পোলাওটা ঝরঝরে হয় না। আপনারা যদি পোলাও ঝরঝরে রান্না করতে চান তাহলে কিন্তু এই স্টেপটা আপনাদের মেনটেন করতেই হবে। অর্থাৎ পোলাওয়ের চালটাকে খুব ভালো করে তেলের সাথে আদা বাটার সাথে ভালো করে ভেজে নেবেন। যত ভালো করে আপনারা চালটাকে ভাজবেন পোলাওটা কিন্তু ততটাই ঝরঝরে হবে। আমি এখন এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণ কিন্তু লাগলে আমি নামানোর আগে লবণটা দিতে পারবো, কিন্তু এখনই কিন্তু খুব বেশি লবণ দিতে যাব না, তাতে করে কিন্তু পোলাওয়ের লবণটা একদম কটা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এখন এই চালটাকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে দেখবেন চালটা কিন্তু একটা হালকা হয়ে আসবে। আমি প্রায় চালগুলোকে 5 থেকে 7 মিনিট এগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আর নিচে থেকে চামচ দিয়ে এভাবে একটু নাড়া দিয়ে দেবেন যাতে নিচে লেগে না যায়। খুব ভালো করে আমার ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব জল। আমি এখানে 7 কাপ চাল নিয়েছি। 7 কাপ চালে আমি এখানে দিয়ে দিলাম 6 কাপ জল। কারণ আপনারা যদি একটু ঝরঝরে পোলাও রান্না করতে চান সেই ক্ষেত্রে কিন্তু জলের মাপটাও ঠিক রাখতে হবে। খুব একটা বেশি জল দিয়ে দিলে কিন্তু পোলাও একদমই নরম হয়ে যাবে, তখন কিন্তু পোলাওটা পারফেক্টভাবে ঝরঝরে হবে না। আর এখানে আমি দিয়ে দেব 1/2 কাপের মতো দুধ। আমি এখানে গরুর দুধ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে পাউডার মিল্কও জলে গুলে দিয়ে দিতে পারেন। দুধটা অবশ্যই দেবেন, তাতে করে কিন্তু পোলাওটা খেতে টেস্টি হবে। এখন 4-5টার মতো কাঁচামরিচ আমি দিয়ে দিলাম। এটা কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড করবে, কিন্তু কোনো ঝাল হবে না। এখন পোলাওটা আমি দমে বসিয়ে দিয়েছি। আমি 10 মিনিট এই পোলাওটাকে খুব ভালো করে প্রথমে ঢেকে আমি এটাকে একটু দম দিয়ে নেব। 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে পোলাওটাকে আরেকটু মিক্সড করে দেব। দেখুন আমি একটু দেখাচ্ছি, পোলাওটা কিন্তু সব জায়গা ফুটেনি, শুধু মাঝখান থেকে চালটা ফুটেছে, আর সাইডের পোলাওগুলো কিন্তু ভালো মতো মিক্সড হয়নি। এই জন্য চামচ দিয়ে সম্পূর্ণ পোলাওটাকে খুব ভালোভাবে মিক্সড করে দিতে হবে, যাতে করে প্রত্যেকটা পোলাওয়ের চাল পারফেক্টভাবে ফুটে এবং খেতে একই রকম লাগে আর ঝরঝরে হয়। এই জন্য চামচ দিয়ে এটা নামানোর আগে আর একটু ভালো করে আমরা মিক্সড করে দেব। এইভাবে পুরোটাকে মিক্সড করে দিতে হবে। এখন আমি আরও 10 মিনিট এটাকে খুব ভালো করে ঢেকে দমে দিয়ে দেবো। 10 মিনিট আগে কিন্তু ঢাকনা কোনোভাবেই আর খুলবেন না। আমি 10 মিনিটের জন্য এটাকে দমে দিয়ে দিচ্ছি। ফিরে আসছি 10 মিনিট পর। হয়ে গেছে আমার 10 মিনিট। দেখুন পোলাওটা প্রায় 80%-এর মতো হয়ে গেছে, আর একটু হবে। এখন আমি নিচের পোলাওগুলো উপরে এবং উপরের পোলাওগুলো একদম নিচে দিয়ে খুব ভালো করে এভাবে মিক্সড করে দিচ্ছি। এবার আর 5 মিনিট একদম লো ফ্লেমে রেখে
আমি পোলাওটাকে নামিয়ে ফেলবো। হয়ে গেছে 5 মিনিট, টোটাল 25 মিনিট আমি পোলাওটা দমে দিয়েছি। গরম অবস্থাতে আপনার কাছে মনে হবে যে পোলাওটা একদম ঝরঝরে হয়নি, কিন্তু ট্রাস্ট মি ভিউয়ার্স, এটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে এটা একদমই ঝরঝরে হয়ে যাবে। আপনারা বাসায় এইভাবে খুব সহজে পোলাও রান্না করে নিতে পারবেন। আমি এটাকে ঢেকে রেখে দিলাম। দেখুন আমি যেটা বলছিলাম, নামানোর পরে একদমই ঝরঝরে হয়ে গেছে। হয়ে গেল আমার পোলাওয়ের রেসিপি।